আপনাদের বেশিরভাগ মানুষেরই একটাই কোশ্চেন যে ভাইয়া আপনি একা একাই ঘুরছেন, এত এত সুন্দর জায়গায় একা একা ঘুরলে কি ভালো লাগে? সবার জন্য এই অ্যান্সার আমার না। আমি একা অবশ্যই ঘুরছি না, আমার সাথে আমার ভাই বউরা ঘুরতেছে, আমার ভাইরা ঘুরতেছে। তো যেখানে ভাই বউ ভাই বা ফ্যামিলি সবাই একসাথে ঘোরা যায়, এটার মতো আনন্দ মনে হয় না কোনো কিছুতে আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। প্রিভিয়াস ব্লগগুলোতে তোমাদের বলেছি যে আমরা চাঁদপুর চলে আসছি ঘুরতে, আর চাঁদপুর এসে তো আমাদের খুব সুন্দর সময় কাটতেছে। চাঁদপুর এসে আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম বড় স্টেশন, অর্থাৎ 3 নদীর মোহনা দেখতে। তো সেখানে তো খুব সুন্দর সময় কাটছে। আর এখন আমরা চলে আসছি হাইমচর, যেটাকে তেলির মোড় বলে। এই জায়গাটায় সুন্দর একটা রিসোর্ট রয়েছে, সেই রিসোর্টটা তো আমাদের দেখতেই হতো। দেখার জন্য আমরা খুব এক্সাইটমেন্ট কাজ করতেছিল, তাই সবাই সেখানে চলে আসছি। এটা একদম নদীর তীরবর্তীতেই। শুনেছি এই নদীর নাকি অনেকে ডাকাতিয়া নদী বলে। নামটা শুনতে অনেকটা ফানি লাগলেও কিন্তু নদীটা দেখতে খুব সুন্দর। নদীর ঢেউগুলো দেখতে জাস্ট মুগ্ধ করার মতো। আমি তো পানিতে হাত দিয়েই সেই শান্তিটা উপভোগ করলাম, খুবই ভালো লাগতেছিল। আমাদের সাথে আমাদের বেআইন অর্থাৎ শাহনাজের বোনও আসছিল। ঢাকা থেকে চাঁদপুর আসার জার্নিটাই খুব স্পেশাল ছিল, এত সুন্দর ছিল যেটা আমরা খুব ভালোভাবে এনজয় করেছি। রাস্তার দুপাশে সবুজ আর সুন্দর স্নিগ্ধ একটা বাতাস, মনে হয় যে সবকিছু ভুলে এখানেই থেকে যাই। আর শহরের কোনো কোলাহল বা কোনো শব্দই নেই, নয়েজগুলো নেই বলে মনে হয় আরো বেশি ভালো লাগতেছিল। তো আমরা সেই রিসোর্টে ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছ রিসোর্টে ঢুকতে আমাদের টিকিট কাটতে হলো 30 টাকা করে। তো ঢুকার পরে যে সুন্দর সুন্দর গ্যালারি বা ফুল দিয়ে সাজানো, সেগুলোতে সবাই ছবি তুলতেছে। আমরাও তো ছবি তোলা মিস করলাম না, আমরা ছবি তুললাম, ভিডিও করে নিলাম। দেখুন এই জায়গাটা এত বেশি সুন্দর, এটা অনলাইনে কিন্তু খুব ভাইরাল হয়েছে, যার কারণে আমরা এই জায়গায় আসছি ঘুরতে। ফুলের খুব সুন্দর করে একটা গ্যালারি সাজানো, এখানে খুব মেয়ে মানুষরাই ছিল। আমার অনেক বেশি আনকমফোর্টেবল লাগছিল। অত ভিড়ের ভিতরে ছবি তোলা বা কোনো একটা মোমেন্টস নেওয়া, ক্লিক করা, এটা কিন্তু খুব টাফ একটা বিষয়। কিন্তু তার মাঝখান থেকেও নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমার ভাই বউ অর্থাৎ শাহানাত ছিল আমার ক্যামেরাম্যান। মাঝে মধ্যে আমার বেআইনও আমাকে খুব সুন্দর সুন্দর করে শুট করে দিছে। এ দেখুন সামনে একটা সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে তো সবাই খেতে আসে, এখানকার খাবার নাকি খুবই ভালো। তো আমরা আগে ফার্স্টে ঘুরবো, ঘোরার পর এই রেস্টুরেন্টে কিছু খেয়ে বাসায় যাব। আমাকে কেমন লাগতেছে গাইস এই ব্ল্যাক টি শার্টটা কিন্তু আমার ভাইয়ের সাথে ম্যাচ করে আমার কিনা। এখন দেখতে পাচ্ছ একটা সুন্দর জায়গায় বসে আছি। এই জায়গাটায় বসার জন্য যে কত যুদ্ধ করতে হয়েছে বা কত লাইন পার করতে হয়েছে, এটা তোমাদের বলে বোঝানো, এক্সপ্লেন করা সম্ভব না। সন্ধ্যায় যখন রিসোর্টের লাইটিং দেওয়া হয়েছে, তারপর মনে হচ্ছে যে সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গিয়েছে। এখানে এসে তো 2-1 জন আমাকে টিকটকার হিসেবে চিনে, কারণ আমি টিকটকে আগে অনেক বেশি ফেমাস ছিলাম। তো অনেকেই দেখে আমাকে চিনতে পারছে, তারা আমার সাথে কয়েকটা ছবি ক্লিক করছে। ব্যাপারটা ভালোই ছিল। তো এখন আমরা চলে যাচ্ছি আরেক সাইডে। আমরা ভাবতেছি যে কোথায় কোথায় ছবি তোলা যায় সুন্দর সুন্দর। এগুলো নিয়ে টিকটকও আছে, তোমরা আমার টিকটক আইডিতে ভিজিট করলে দেখতে পাবো আমার টিকটক গুলো। আমি এখন দাঁড়িয়ে আছি চারদিকে সুন্দর একটা নেচারের মাঝে, আর এখন যেখানে বসে আছি তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকের ভিউটা কতটা সুন্দর। অনেস্টলি একটা কথা বলতে গেলে এটাই বলা যায় যে আমাদের সবার জীবনে খুব বড় প্রেশার, টেনশন সবকিছুই থাকে। এই প্রেশার টেনশনের মাঝখান থেকেও যদি হুট করে একটা ডিসিশন নেওয়া যায় যে আমি এই জায়গায় ঘুরতে যাব বা ওইখান থেকে ঘুরে আসবো, তাহলে নিজেকে বোঝা যায় যে আসলেও নিজের ভিতরে নিজেকে খুঁজে পাওয়া যায়। মেইন কথা হচ্ছে এইটা যে এখানে খুব সুন্দর সুন্দর স্পট আছে। বাতাস, আকাশ আর চারপাশের ভিউ মিলে একদম পিসফুল একটা মোমেন্ট। যারা ট্রাভেল লাভার তাদের জন্য ডেফিনেটলি জায়গাটা ওর্থ ইট। লাইফে আমাদের ওভার থিঙ্কিং এর শেষ নাই, কিন্তু এই ওভার থিঙ্কিং থেকে একটু গ্যাপ নিয়ে সবার একটু ঘোরা দরকার, তাহলে মন মেজাজ সবারই একটু ঠিকঠাক থাকে। তো ফাইনালি আজকে যেখানে ঘুরলাম অর্থাৎ তেলির মোড় হাইমচর, এই জায়গাটা খুবই ভালো লাগছে, তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো নেক্সট অন্য একটা ভাগ নিয়ে চলে আসবো। টাটা এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম।